আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা এনি ব্লগস। আশা করি কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আজ পবিত্র জুম্মাবার, আর এই দিনে আমার একটু ব্যস্ততায় সময় কাটে। আমার বলতে আমি মনে করি যে যে গৃহিণীদের হাজব্যান্ড চাকুরিজীবী কিংবা তাদের ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করে, তো চাকুরিজীবী স্বামীদের কিংবা স্টুডেন্টদেরও এই জুম্মাবারে বন্ধ থাকে। তো তাই জন্য গৃহিণীদেরও একটু ব্যস্ততায় সময় কাটে, কারণ রান্নাবান্নায় একটু ভিন্নতা থাকে এবং কাজের চাপটাও একটু বেশি থাকে এই দিনে। আর তাই এই জুমার দিনে আমার ব্যস্ততা এবং একটু পেরেশানিও বেশি যায় আর কি। প্রতি বৃহস্পতিবার রাতে আমাদের ছোট হুজুর ফোন দিয়ে আমাদের কাছে বায়না করে তার টিচারকে ফোন দিয়ে বলার জন্য তার ছুটি দেওয়ার জন্য শুক্রবার দিনে। কারণ হাফিজি পড়ুয়া স্টুডেন্টদেরকে ছুটি দেওয়া হয় না সহজে, আর যদি ছুটি দেওয়াও হয় তবে মাসে একদিন, শুক্রবার হয়তো সকাল থেকে বিকাল পর্যন্ত। তো আমাদের ছোট হুজুর তাতে তার পোষায় না, সে চায় প্রতি শুক্রবারই আমাদের সাথে কাটাতে। আর তাই তার বায়না মতে তার বাবা হুজুরের কাছে ফোন দিয়ে তার ছুটির পারমিশন নিয়ে নেয়। 8টা বাজতেই সে হাজির হয়ে যায় বাসায় এবং পুরো বাসাটাকে একেবারে হই হুল্লোড় করে মাতিয়ে রাখে। ছোট বোনকে নিয়েও একেবারে খুব হই হুল্লোড় শুরু হয়ে যায় তার, এবং বায়নাও শুরু হয়ে যায়। সে দুপুরে এটা খাবে, ওটা খাবে, এটা রান্না করতে হবে তার জন্য, ওটা রান্না করতে হবে, এরকমের অনেক বায়না শুরু করে দেয়। আসলে তো বেশি একটা খায় না, কিন্তু তৈরি তার জন্য করতে হবে। তো আজকে বায়না করলো সে পোলাও এবং গরুর মাংস খাবে, তার জন্য গরুর মাংস রান্না করতে হবে, খুব ভুনা ভুনা করতে হবে, এরকম বায়না জুড়ে দিল। আর বাসায় এগুলো ছিল না পর্যাপ্ত পরিমাণ, তাই তার বাবা প্রিপারেশন নিল, সে বাজারে যাবে, তার ছেলের জন্য এগুলো কিনে আনবে। তো আমিও তৈরি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য। বাজারে বলতে একটু মার্কেটের দিকে আমি যাব ইউনিক জিনিসপত্র কিছু কেনাকাটা করার জন্য। তো যেই ভাবনা সেই কাজ, আমিও প্রস্তুতি নিয়ে নিলাম বাজারে যাওয়ার জন্যে। আমরা হাঁটতে হাঁটতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগলো। তো 5-6 মিনিটের মতো হেঁটে মার্কেটের ভিতরে চলে গেলাম। তো প্রথমে আমরা একটি ক্রোকরি স্টোরে ঢুকে পড়লাম। তো এখানে খুব সুন্দর সুন্দর চুলা দেখা যাচ্ছে, তারপরে রাইস কুকার। তো ওখানে আমরা কিছু কেনাকাটা করলাম না, আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দেখলাম যে কি সুন্দর রোডের পাশে একটা ফুল গাছ, মনে হয় যেন ফুল গাছটি একেবারে বন্দিশালায় আছে, জেলখানার ভিতরে। দৃশ্য অবলোকন করলাম। তো তারপরে আমরা একটি ক্রোকরি স্টোরে আবারও আসলাম। তো এখানে এসে মনে হয় যেন একেবারে চোখ ধাঁধানো দৃশ্য, চোখ যেন একেবারে পলক দিতেই চাচ্ছে না। এখানের এত সুন্দর পরিপাটি ইউনিক জিনিসপত্র। এখানে বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সিরামিক্সের জিনিসপত্রই এখানে বেশি। তো মনে হয় যেন সবগুলো কিনে একেবারে বাসায় নিয়ে যাই, কিন্তু তা তো আর সম্ভব না। কিন্তু মন চায় আর কি, যেগুলোর দিকে তাকাই সেগুলোই যেন খুবই খুবই সুন্দর, একেবারে মনোমুগ্ধকর। তো সব কিছু দেখছিলাম, এত সুন্দর দৃশ্য অবলোকন করছিলাম। ক্রোকরিজের স্টোরের এত সুন্দর ইউনিক জিনিসপত্র খুবই সুন্দর লাগছিল, ভালো লাগছিল দেখতে। কেনার থেকে আর কি এখানে জিনিসপত্র একসাথে দেখতে বেশি ভালো লাগে, বেশি আকর্ষণ লাগে একসাথে দেখতে। বেশ কিছুক্ষণ যাবত এখানে সব কিছু দেখছিলাম, তারপরে ক্যামেরায় বন্দি করলাম, আর কিছু দাম দর করলাম, আর প্রয়োজনীয় কিছু কিনেও নিলাম। আমাদের পাশের আরও 2টি আপু এখানে এসেছিল, তারাও কিছু কেনাকাটা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। তো তারা রাইস কুকার কিনলো, আরও কিছু ইউনিক জিনিসপত্র কিনলো এখান থেকে। তো আমরা কেনাকাটা শেষ করে তারপরেও কিছুক্ষণ কাটালাম এখানে, সব কিছু দেখছিলাম, এবং পরবর্তীতে যাব এরকম চিন্তা ভাবনাও আছে। এত সুন্দর, এত সুন্দর ইউনিক জিনিসপত্র যেন চোখ একেবারে জুড়িয়ে যায় দেখলে। আসলে একটা দুটো কিনলে ঘরে আনলে তেমন বেশি একটা ভালো লাগে না, কারণ একটা দুটো দেখতে বেশি একটা চোখে লাগে না।
আর সবগুলো একসাথে দেখতে মনে হয় যেন এত সুন্দর, এগুলো যা বলার মতো না। আসলে সব কিছু একসাথে দেখতে বেশ ভালোই লাগে। বেশ কিছুক্ষণ যাবত আমরা ক্রোকোরিজ ওয়ার্ল্ডে কাটালাম, তারপরে প্রিপারেশন নিলাম বাজারের দিকে যাওয়ার জন্যে। এখন আমরা একেবারে শহরের মাঝখানটাতে আছি, এটাকে বলে পায়রা চত্বর। এই যে পায়রা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, একেবারে কয়েকটি রাস্তার মোড় এটি। খুব সুসজ্জিত করে রাখা হয়েছে পায়রাটিকে, একটি কবুতরের দৃশ্য, যাকে আরও সুসজ্জিত করে আরও সৌন্দর্যমণ্ডিত করে রাখা হয়েছে। দুজন মিলে দুজনার পছন্দের কিছু শাকসবজি, তারপরে বাচ্চাদের পছন্দের কিছু খাবার কিনে নিয়ে আসলাম। আনারস, কাঁঠাল, আম, তারপরে 2 ধরনের বিস্কুট কিনে নিয়ে আসছি, চানাচুর, তারপরে মুড়ি। আমি চা দিয়ে মুড়ি খেতে পছন্দ করি, তাই আধা কেজির মতো মুড়িও নিয়ে আসলাম। বেশ কিছু লটে শুটকি নিয়ে আসলাম, লটে শুটকি খেতে আমি খুবই পছন্দ করি। লটে শুটকি দিয়ে তারপরে হচ্ছে কলমি শাক দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আমার কাছে। লটে শুটকি ভুনা করলেও খুবই মজা লাগে, খুবই ভালো লাগে, আমি এটা খুবই পছন্দ করি। এখন আমি চটজলদি এই সবজিগুলোকে ফ্রিজে গুছিয়ে রাখবো। তারপরে গতকাল রাতে মাছ নিয়ে এসেছিল বেশ কিছু পরিমাণ ডিম্বু মাছ, সেগুলোকে আমি সকালবেলায় উঠে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখন এগুলোকে গুছিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি করে মাছগুলোকে কাটার চেষ্টা করব, কারণ অনেকক্ষণ ধরে মাছগুলো ভিজানো আছে পানিতে। এখন খুব জলদি এগুলোকে কেটে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন ডিম্বু মাছ, এটা হয়তো আগে অনেকেই দেখেনি। এই মাছটাও আমাদের বাসায় এইবার নিয়ে 3 বার আনা হয়েছে। এই মাছটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার মাছ। এটাকে বলে ডিম্বু মাছ। এটা দেখতে প্রায় ইলিশ মাছের মতো, আর স্বাদটাও ঠিক ইলিশ মাছের মতো। এটা একেবারে কড়া কড়া করে ভেজে তারপরে ভুনা করলে খুবই ভালো লাগে, লাল লাল করে ভুনা করলে বেশ মজা লাগে, খুব সুস্বাদু লাগে। আর এটাকে বিভিন্ন ধরনের সবজি দিয়েও রান্না করা যায়, যেমন ইলিশ মাছ বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা যায়। এই মাছটাও ঠিক তেমনি বিভিন্ন ধরনের সবজি দিয়েও রান্না করা যায়, তাও বেশ ভালো লাগে। কথা বলতে বলতে আমি মাছ কেটে নিয়েছি, তারপরে মাছগুলো ধুয়েও নিয়েছি। তারপরে সবগুলোকে আমি প্যাকেট করে করে ফ্রোজেন করে রেখেছি। এবার আমি প্রথমে গরুর মাংসটাকে বসিয়ে দেব। তো সবগুলো মশলা অ্যাড করে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, কারণ বাপ বেটা প্রস্তুতি নিয়ে নামাজের জন্য চলেও গেছে, জুমার সালাত আদায় করার জন্য। এখন আমি চুলায় কিংবা রাইস কুকারে এটা বসাতে গেলে বেশ দেরি হয়ে যাবে, তো তাদের খাবারে অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেব, আর পোলাওটা বসিয়ে দেব রাইস কুকারে। আমি আজকে আপনাদেরকে দাঁতে ব্যথার এমন একটা টিপস বলবো, যে টিপসটা ফলো করলে কোনোদিনও আপনাদের দাঁতে ব্যথা হবে না। অনেকের দেখা যায় যে গরুর মাংস খেলে কিংবা হার্ড কোনো মাংস খেলে, যেমন সোনালী মুরগি, তারপরে দেশি মুরগি, হাঁস, খাসির গোশ, তো এরকমের গোশ খেলে অনেকের দাঁতের ফাঁকায় আটকে পড়ে ছোট ছোট টুকরো, মাংসের টুকরো 2 দাঁতের ফাঁকে আটকে যায়, ফলে দাঁত প্রচণ্ড ব্যথা করে, মাড়ি ফুলে যায়, মাড়ি ব্যথা করে। এমনকি অনেক সময় দেখা যায় মাড়ি ব্যথায় মাথা ব্যথাও ধরে যায়, চোখ ব্যথাও ধরে যায়। তো এরকমের প্রবলেম হয় অনেকেরই, এমনকি আমার নিজেরও এরকম প্রবলেম হয়। তো একটা টিপস ফলো করে এই রকমের সমস্যা আমার আর কখনোই হয়নি। আমি আগে কখনোই গরুর মাংস খেতে পারতাম না বেশি একটা, তো একটু খেলেই অনেক সময় আমার 2 দাঁতের ফাঁকায় আটকে পড়ে, তারপরে আমার প্রচণ্ড দাঁত ব্যথা শুরু হয়ে যায়, মাড়ি ব্যথা, সাথে মাথা ব্যথাও ধরে যায়। অনেক সময় মাড়ি এমনভাবে ফুলে যায়, এমন ব্যথা হয়ে যায়, দেখা যায় যে আর কোনো কিছুই মুখে দেয়া যায় না, কোনো কিছুই আর চিবানো সম্ভব নয়, খাওয়া সম্ভব নয়, এমন প্রবলেম একটা সময় শুরু হয়ে যায় হার্ড মাংস খেতে গেলে। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আমার বলা এই টিপসটি যদি ফলো করেন, কোনো দিনও আর আপনাদের দাঁতে ব্যথা হবে না। যত প্রকার মাংস খান না কেন, যত মাংসই খান না কেন, মাংস খাওয়ার পরে যদি দাঁতের ফাঁকায় লেগে থাকে, তো তখন 1 হাতের পরিমাণে একটি সুতো নিয়ে নিতে হবে। 1 গুণ সুতো নিয়ে নিলেই হবে। 2 হাতের তর্জনী আঙ্গুলে সেই সুতোটিকে 2 মাথায় 2টি প্যাঁচ দিয়ে, 2টি বা 3টি প্যাঁচ দিয়ে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে টান টান করে তারপরে যেই দাঁতের ফাঁকায় মাংস আটকে গেছে, সেই দাঁতের ফাঁকার ভিতরে সুতোটিকে টান টান করে
প্রবেশ করিয়ে তারপরে আবার আস্তে করে টেনে আনতে হবে। এভাবে করতে করতে দেখা যাবে যে সুতোর সাথে লেগে লেগে মাংসগুলো দাঁতের ফাঁকা থেকে চলে এসেছে। আর চলে আসার সাথে সাথেই একেবারে সমস্ত ব্যথা একেবারে উধাও হয়ে যাবে। এটা আমার কাছে প্রমাণিত। আমি 100% গ্যারান্টি দিয়ে এই টিপস বলছি। আরও একটি কাজ করা যেতে পারে। কিছুটা পরিমাণ কুসুম গরম পানির সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে তা দিয়ে যদি গড়গড়া সহ কুলি করা যায়, তাতেও অনেক সময় দাঁতের ব্যথা উপশম হয় এবং মাড়ি এবং দাঁতের খুবই আরাম পাওয়া যায়। প্রথমে 2 হাতের তর্জনী আঙ্গুলে সুতা পেঁচিয়ে মাংস বের করে এনে তারপরে কুলি করে নিতে হবে। এই টিপস অবলম্বন করলে অবশ্যই কোনো দিনও আর ঔষধ কিনে খেতে হবে না। আশা করি ভিডিওটি এবং টিপসটি অবশ্যই ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে তো ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজ আর নয় বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুন্দর জীবন, সুস্থ জীবন এবং নেক হায়াত কামনা করে আজকে এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার প্রতি ভালোবাসা অনাবিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।